সন্দেহ ছিল না। যারা এখানে সন্দেহের বাতাবরণ তৈরি করেছিল বা বড় বড় ডায়লগ দিচ্ছে করতে দেবো না, তারা ভিতরেই যাবে, মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। এটা সাংবিধানিক ব্যবস্থা, সবার সহযোগিতা করা উচিত। দেশের সম্মানের ব্যাপার, যাতে এসআইআর হয় এবং যারা সত্যি সত্যি দেশের নাগরিক তারা যেন ভোটার হিসাবে এখানে সরকার চয়ন করতে পারে, সেই ব্যবস্থা করা উচিত। আমার মনে হয় না এটা নিয়ে খুব বিরাট কিছু উৎসব আনন্দ করা উচিত বা বিরোধিতা করা উচিত। সেন্সাস হয়, কেউ বিরোধিতা করে। আর টিএমসি হচ্ছে একটা দেশ বিরোধী পার্টি, দেশের স্বার্থে যা হবে তার বিরোধিতা করবে। এরা জিএসটির বিরোধিতা করেছে, এখন জিএসটির লাভ নিচ্ছে ওরা। ডিমনিটাইজেশনের বিরোধিতা করেছে, সিম্পল ডিমনিটাইজেশন হয়ে গেছে। 370 ধারার বিরোধিতা করেছিল, আমরা ফাটিয়ে দিয়েছি। কাশ্মীরকে নিয়ে ওরা চেঁচামেচি করে কিছু করতে পারেনি। 3 তালাক গেছে, সব বিরোধিতা করেছে এরা, কিন্তু লাইনে এসে গেছে। লাইনে আসবে, নাহলে বাইরে যাবে। মমতা ব্যানার্জি এটাই করেছেন, প্রতি 6 মাসে 8 মাসে একবার অফিসারদের চেঞ্জ করে দেন। তারা কিছু কাজ করে না, আর কিছু কাজও হয় না, বুঝতে বুঝতে সময় চলে। উনি ভাবছেন এটাকে নিজের মতো করে নেবেন, সেটা সম্ভব নয়। কারণ বিহারেতেও এই ধরনের যারা কর্মচারী বা বিএলও যারা অসহযোগিতা করেছে, গন্ডগোল করেছে আর এসআইআরে, তারা জেলে গেছে। পশ্চিমবাংলার সে ডিএম হোক বা বিএলও হোক, যদি গন্ডগোল করে নেতাদের কথায়, তাহলে সে জেলে যাবে, তার চাকরি যাবে। পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হবে। নির্বাচন কমিশনের উপরে ভরসা রাখুন। আর অলরেডি ওরা বিরোধিতা করছে, একদিকে এসআইআর করতে দেবে, এদিকে 5,000 5,500 বিএলএ 2 এর নাম পাঠিয়ে দিচ্ছে ওরা। বিজেপি তার চেয়ে বেশি পাঠিয়েছে, 7,500। তার মানে কি? লোককে বোকা বানাচ্ছে, লোককে নয়। কিছু ওদের চামচা বেলচা যারা জেতায়, সে অবৈধ যারা নাগরিক, অবৈধ ভোটার, তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু সেটা সম্ভব হবে না। সাধারণ জনতা সহযোগিতা করে নিজের নিজের দায়িত্ব পালন করবেন, ফর্ম ফিল আপ করবেন, তারা নিজেদেরকে নাগরিক প্রমাণ করবেন। যারা অনাগরিক কিন্তু ঢুকে আছে, তাদেরকে সবাই মিলে আলাদা করবে। বালির বিরুদ্ধে, কয়লার বিরুদ্ধে বললে পাথরের বিরুদ্ধে খুন হয়ে যাওয়া সম্ভব না। সেই জন্য টিএমসির মধ্যে কেউ বলে না ভাগ নিয়ে নাও, পুলিশও কিছু বিরোধিতা করে না। সরকারের তার সুরক্ষা দেওয়া উচিত। খড়গপুরের মতো কিছু টাউন আছে যেখানে কসমোপলিটন বিভিন্ন জায়গার লোকেরা এসে থাকে, তো এই ব্যাপারে এটা বেশি সিরিয়াসলি খড়গপুরে করা উচিত। কারণ রেল নগরী, এখানে আইআইটি আছে, এয়ারপোর্ট আছে, এখানে রেলে এত বড় গুরুত্বপূর্ণ জায়গা, সরকারি আরো অনেক প্রতিষ্ঠান আছে, সেখানে বিদেশিরা এসে গন্ডগোল করে বা ঢুকে থাকে। একটা চিন্তার বিষয়। কেন খড়গপুরকে বিশেষ নজর দিয়ে এখানে এসআইআর হওয়া উচিত। ম্যাপিং যদি না মেলে, এটা চিন্তার বিষয়।